এখানে আগে বলেছিলেন একজন সংসদ সদস্য যে আমরা সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছি। এই মহান সংসদকে সাক্ষী রেখে বলছি, আমাদের কেউ কখনো এই কথা বলে নাই। আমরা এই সংবিধানের পরিবর্তন চেয়েছি, যাতে একটি ন্যায়ভিত্তিক, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হয়, ফ্যাসিবাদ মুক্ত একটা দেশ আমরা পাই, সমাজ পাই, শাসন পাই। সেই জন্য আমরা কথা বলেছি। বরঞ্চ যারা বলেছেন তাদের অনেকেই দফায় দফায় এই কথাগুলো বলেছেন। একজন সম্মানিত সদস্য আজকেও বলেছেন। আমরা কিন্তু কখনো বলিনি আমরা সংবিধান বিরোধী নই। সংবিধানের ওই জায়গাগুলো আমরা চাই না যেই জায়গা গত ৫৪ বছরে ফ্যাসিবাদের জন্ম দিয়েছে দফায় দফায়। ওই জায়গাগুলোর সংস্কার চাই আমরা। এরপরে বলা হচ্ছে আমরা জুলাই সনদের, মনে হচ্ছে যে আমরা মুখোমুখি হয়ে যাচ্ছি। জুলাই সনদ গণ অভ্যুত্থানের অংশ, হৃদয় কলিজার একটা অংশ। আমরা এটার বিরুদ্ধে যাব কেন? আমাদের বক্তব্য, আখতার হোসেন চমৎকারভাবে বলেছেন, আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা অর্ডার মানি, আমরা অভ্যুত্থানের বাস্তবতা মানি, আমরা গণভোট মানি, আমরা গণভোটের মাধ্যমে যে সংস্কার পরিষদ হওয়ার কথা তা মানি, আমরা প্রয়োজন ক্ষেত্রে সংবিধানের সংশোধন মানি, আমরা জুলাই সনদ সুন্দরভাবে বাস্তবায়নের বিষয়টা মানি। এই কোনো জায়গায় অমান্যের কোনো জায়গা আমাদের পক্ষ থেকে নেই। এখন যদি আমরা সবাই সব কিছু মানি, তাহলে যে মানার ভিত্তিতে আমরা 12 ফেব্রুয়ারির দুটো নির্বাচন করলাম, এর আগে তো আমরা কেউ বলি নাই যে আমরা সংসদ নির্বাচন মানি না অথবা আমরা গণভোট মানি না। এখানে যারা আজকে আমরা আছি এই সংসদের ভিতরে, মহান সংসদে, তারা সকলেই গণভোট এবং গণভোটের হার পক্ষে কথা বলেছি। এখন আজকে আমি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে জানতে চেয়েছিলাম যে সমস্ত অধ্যাদেশ এখানে আমাদের বৈধতা দেওয়ার জন্য, আইনগত রূপ দেওয়ার জন্য এসেছে, এ আলোচনা সেইটা কিনা। প্রথমে মাননীয় আইনমন্ত্রী বলেছিলেন না এটা সেইটা না, পরে বলেছেন না এটা এইটাই। এরপরে আমরা আসলে সামনে পর্যাপ্ত কোনো কাগজ পাইলাম না, আমরা কোনো মত দিতে পারলাম না। এখন যে ব্যাপারে আমরা কোনো কাগজপত্র পাইলাম না, মত দিতে পারলাম না, এই সিদ্ধান্তগুলোর হাসর কী হবে আমি বুঝতে পারছি না। আমরা তো পার্টিসিপেটই করতে পারলাম না। মাননীয় স্পিকার, জুলাই অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 52-র ভাষা আন্দোলন, 47-এর পাকিস্তান আন্দোলন, এই সবগুলো একটা আটটার সম্পূরক। এই পর্যায়ে আমরা এসেছি, কোনোটাকে অমান্য করে আসতে পারবো না। আমরা শুধু 2009 থেকে 2024-এর 5 আগস্ট পর্যন্ত আমরা নির্যাতিত বা মজলুম ছিলাম না, বরঞ্চ প্রথম আঘাতটা শুরু হয়েছিল 2006 সালের 28 অক্টোবর। ওখান থেকেই ফ্যাসিজমের জন্ম। ক্ষমতায় না এসেই তারা কি করবে ক্ষমতায় আসলে, সেদিন অগ্রিম জাতিকে জানিয়ে দিয়েছিল।